আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটি অবশ্যই ফলো করে নেবেন। হাই ফ্রেন্ডস, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব বার্গার পোস্টার ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইনে চলে আসব, পর কাস্টম সাইজ সিলেক্ট করে নেব। উইডথ দিয়ে দেবো 1080 আর হাইট দিয়ে দেবো 1350। দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইন করব। এরকম একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। এরপর প্রথমে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নেব। চলে আসবো এলিমেন্টস এ, সার্চ করব বার্গার। বার্গার লিখে সার্চ করার পর ফটোস এর মধ্যে চলে আসবো। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নেব। এই ব্যাকগ্রাউন্ডে আমি রাইট ক্লিক করব, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে নেব। এরপর ডাবল ক্লিক করে একটু অ্যাডজাস্ট করে নেব। এরপর আমি এখানে রেক্ট্যাঙ্গুলার নিয়ে আসবো। চলে আসবো এলিমেন্টস এ, এটা কেটে দিচ্ছি। এই শেপস এর মধ্যে থেকে এই শেপটা আমি নিয়ে নেব, এখানে রাখবো। পুরো পেজের সাথে আমি এরকম সেট করিয়ে নেবো। এরপর এর কালারটা চেঞ্জ করে নেবো। এই লাইট কালারটা দিয়ে দিলাম। এর ট্রান্সপারেন্সিটা একটু সামান্য কম করে নেবো, এরকম রাখলাম। এরপর এখানে আমি কিছু গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। চলে আসবো এলিমেন্টস এ, এখানে এসে সার্চ করবো অরেঞ্জ। এরপর গ্রাফিক্স এ চলে আসবো। এখান থেকে একটা গ্রেডিয়েন্ট চুজ করে নেবো। এরপর এটাকে সিলেক্ট করব, করে ঠিক এরকম বড় করে নেবো সামান্য, একটু বড় করছি। এরপর এটাকে সিলেক্ট করব, করে এটাকে আমি ফ্লিপ করে নেবো, যে ফ্লিপ হরিজন্টাল, এই পাশে সেট করাবো। এরপর একটা ইয়েলো কালার নিয়ে নেবো, গ্রেডিয়েন্ট, এটাকে 90 ডিগ্রি রোটেট করাবো। এটাকেও বড় করে নেবো। আমি ঠিক এরকম প্লেস করাবো। আর এই যে ট্রান্সপারেন্সি গুলো আমি একটু সামান্য কম করে নেবো, খুব কমাবো না, এটা একটু কমিয়ে নেবো। তো ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। এরপর আমি আমার প্রোডাক্টটা এখানে নিয়ে আসবো। চলে আসবো আপলোডসে, এখান থেকে এই বার্গারটা আমি চুজ করে নেবো, যেমন প্রোডাক্ট। আননেসেসারি পার্ট গুলো আমি কেটে নিলাম। এরপর এটাকে আমি ফ্লিপ করে নেবো, এই যে হরিজন্টালি ফ্লিপ, বড় করব, এখানে প্লেস করাবো, ঠিক এইখানে। এরপর আমি এখানে একটা উডেন টেবিল অ্যাড করব। চলে আসবো এলিমেন্টস এ, সার্চ করব উডেন টেবিল, লিখে সার্চ করার পর ফটোস এর মধ্যে চলে আসবো। এখানে দেখুন অনেক ধরনের এরকম কাঠের যে সমস্ত টেবিল গুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন। তার মধ্যে থেকে এইটা আমি চুজ করে নেবো, সি অল করলাম, আর একটু দেখে নেবো। আমি এইটা সিলেক্ট করে নিলাম, আমার এটা ভালো লাগছে। এটা আমি এখানে এবার প্লেস করাবো। আর একটু বড় করে নিচ্ছি, আমি এটাকে এখানে প্লেস করাবো। এরপর এটা সিলেক্ট করে চলে আসবো পজিশন অপশনে, লেয়ার্সে চলে আসবো, এই বার্গারটার ব্যাকে পাঠিয়ে দেবো।
একটু অ্যাডজাস্ট করে নিই। এতটুকু রাখলাম, এরপর আমি বার্গারটা একটু ঠিক করে নেবো, আর একটু উপরে উঠবে। এরপর আমি এই বার্গারটা একটা শ্যাডো অ্যাড করবো, চলে আসবো এলিমেন্টস এ, এখানে এসে সার্চ করে নেবো শ্যাডো, চলে আসবো গ্রাফিক্স এ, এখান থেকে এই শ্যাডোটা আমি সিলেক্ট করে আপনাদেরকে একবার নামটা দেখিয়ে নিই। দেখুন রাউন্ড শ্যাডো, এই শ্যাডোটা আমি সিলেক্ট করে নিলাম, এটাকে প্লেস করাবো এখানে। এরপর এই শ্যাডোটা সিলেক্ট করব, চলে আসবো পজিশনে, বার্গারের ব্যাকে পাঠিয়ে দেবো। জুম করে নিই, হালকা একটু দেখা যাবে, হালকা ঠিক এতটুকু রাখলাম। তো বার্গারের প্লেসমেন্ট আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ডেলিভারি ম্যান অ্যাড করব, সার্চ করে নেবো ডেলিভারি ম্যান, বা ফুড ডেলিভারি বয় এটাও লিখতে পারেন। লেখার পর চলে আসবো ফটোস এর মধ্যে, এখান থেকে এই ফার্স্টের এই ইমেজটা আমি সিলেক্ট করে নেবো, এটাকে ক্রপ করছি, এটাকে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো, ফ্লিপ করে নেবো, ফ্লিপ হরিজেন্টালি, এই পাশে থাকবে, এবার একটু বড় করে নিচ্ছি। এটাকে সিলেক্ট করব, চলে আসবো পজিশন অপশনে, বার্গারের ব্যাকে পাঠিয়ে দেবো, ব্যাকে। তার আগে এই বার্গার আর এই শ্যাডোটা সিলেক্ট করব, করে গ্রুপ করে নিই, গ্রুপ করে নিলাম। এরপরে এই বয়টা সিলেক্ট করব, করে একটু অ্যাডজাস্ট করে নেবো, আর একটু বড় করছি। এতটুকু রাখলাম। তো এখানে প্লেসমেন্ট আমার হয়ে গেছে। এরপর এই দুটো সাবজেক্টকে আমি একটু কালার কন্ট্রাস্ট গুলো ঠিক করে নেবো, তার জন্য চলে আসবো এডিট অপশনে, এখান থেকে অ্যাডজাস্ট সিলেক্ট করে নেবো, আর অটো অ্যাডজাস্ট করে নেবো। ঠিক এবার বার্গারটারও তাই করবো, বার্গারটা সিলেক্ট করবো, অটো অ্যাডজাস্ট করে নেবো। এরপর এই সাবজেক্টটা সিলেক্ট করবো, চলে আসবো এডিট অপশনে, এখান থেকে আমি একটু শ্যাডো অ্যাড করে নেবো, ড্রপ শ্যাডো, এর অ্যাঙ্গেলটা একটু সেট করে নেবো, ইন্টেন্সিটিটা একটু সামান্য রাখবো, বেশি রাখবো না, খুব সামান্য, ডিস্টেন্সটাও বেশি রাখবো না, ব্লার অ্যামাউন্টটাও কমিয়ে নেবো। আমি এতটুকু রাখলাম। বার্গারটা আরেকটু ছোট করে নিই, এতটা ঠিক আছে। এরপর আমি এখানে টেক্সট অ্যাড করে নেবো, চলে আসবো টেক্সটে, এখান থেকে ফার্স্ট এডটা নিয়ে নেবো, যেহেতু হেডিং টেক্সট, তো বড় করে নিলাম, লিখে নেবো বার্গার, এরকম অ্যালাইন করাবো। লাইন স্পেসিংটা প্রথমে কম করে নেবো, কম থাকুক, আপার কেস করে নেবো। এর ফন্ট সাইজটা চেঞ্জ করে নেবো, ফুটুরা ডিসপ্লে এই ফন্টটা আমি দিয়ে দিলাম,
ফন্টটা আমার ভালো লাগছে, এটি আমি সিলেক্ট করলাম। এরপরে অ্যালাইনটা আমি ফার্স্ট সেট করে নেবো, দেখবো কোন অ্যালাইনটা ভালো লাগে। মিডিল অ্যালাইনটাই আমার ভালো লাগছে, আমি এটাই সিলেক্ট করলাম। এরপর এই টেক্সটটা সিলেক্ট করবো, এর কালারটা চেঞ্জ করে নেবো, একটু ইয়েলো দিতে পারি। প্রথমে হোয়াইট দিয়ে দিই, পরে আমি চেক করছি। এই এতটুকু রাখলাম। এই টেক্সটটা সিলেক্ট করবো, করে চলে আসবো এই পজিশন অপশনে। এটাকে আমি বার্গার আর এই ম্যানের ব্যাকে পাঠিয়ে অ্যাডজাস্ট করে নেবো। এই প্লেসমেন্টটা আমার ঠিকঠাক লাগছে, তো আমি এতটুকুই রাখছি। এরপর আমি এখানে অফার ট্যাগ গুলো ইউজ করে নেবো। তার জন্য এখানে আমি একটা শেপ ক্রিয়েট করব। চলে আসবো এলিমেন্টস এ, এখান থেকে আমি এই শেপটা নিয়ে নেবো, এটাকে প্লেস করাবো এখানে। এরপর এই শেপটা সিলেক্ট করব, এই থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে লেয়ার, দেন ব্যাকওয়ার্ড। এই দেখুন বার্গারের ব্যাকে চলে গেছে। এরপরে কর্নার রাউন্ডিংটা একটু সামান্য করে নেবো, এই যে কর্নার রাউন্ডিং 35 পিক্সেল দিয়ে দিচ্ছি আমি। এরপর এটা এখানে একটু সেট করিয়ে নিই। ফার্স্ট আমি এটার কালারটা চেঞ্জ করে নেবো, চলে আসবো কালারে, এখান থেকে একটা কালার দিয়ে দেবো। এই কালারটা ভালো লাগছে, আমি এই কালারটা সেট করলাম। আর একটু লাইট করে নিই, তার জন্য চলে আসি কালারে, এখান থেকে আমি কালার পিক করে নিই, বার্গারের এই চকলেট কালারটা। আমি এই কালারটাই রাখলাম। এরপর আমি এখানে কিছু টেক্সট অ্যাড করে নেবো, যেমন কি অফার ট্যাগ যেগুলো থাকে সেরকম। চলে আসবো টেক্সটে, এই সাব হেডিংটা চুজ করলাম, এখানে লিখে নেবো অন টাইম লিমিটেড। লিমিটেড। এরপর এটা সিলেক্ট করবো, এই সাইজ রেখে দেবো আমি 24 পিক্সেল। 24 পিক্সেল আপার কেস করে নেবো, এই যে আপার কেস। এই সাইজটা 25 পিক্সেল রাখলাম, আমি এটাকে এখানে প্লেস করাবো। এরপর এই ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করবো, চলে আসবো ফন্টে, এখান থেকে আমি সেঞ্চুরি এই ফন্টটা দিয়ে দেবো, আমার ভালো লাগছে। বোল্ড করে নিলাম, এটাই ভালো লাগছে। এরপর এটাকে আবার ডুপ্লিকেট করব, লিখে নেব অফার। এই সাইজটা রাখবো আমি 70 পিক্সেল, বড় থাকবে। আর একটু বাড়িয়ে দিচ্ছি, 74 রাখলাম, এটাকে আমি এখানে প্লেস করাবো। এরপরে এই সাব হেডিং এ যে টেক্সটটা রয়েছে এটাকে সিলেক্ট করব, করে আবার একটা ডুপ্লিকেট করে নেবো, ঠিক অফারের নিচে এখানে থাকবে। লিখে নেব সেভ মানি আপ টু। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আমি এগুলো যতক্ষণে এডিট করছি ততক্ষণে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এরপর আমি অফার যে টেক্সটটা রয়েছে এটা সিলেক্ট করব, করে আমি ডুপ্লিকেট করব, এখানে লিখে নেব আমি প্রাইসটা। তবে সাইজটা একটু ছোট করে নেব। এরপর এই চারটে যে টেক্সট রয়েছে এগুলোকে আমি একটু অ্যালাইন করে নেব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
এরপর এই 4টে টেক্সটকে সিলেক্ট করব, চলে আসবো 3 ডটে, এখান থেকে আমি ট্রাইড আপ করে নেবো। ট্রাইড আপ করার পর এই ব্যাকে যে শেপটা রয়েছে এটার সাথে আমি একটু অ্যালাইন করিয়ে নেবো, ঠিক এইরকম। সামান্য আরেকটু অ্যাডজাস্ট করার হলে আমি একটু করে নেবো, সামান্য এগুলি টেক্সট গুলোকে একটু নামিয়ে নিই, এই টেক্সটটা। আর এই অফার যে টেক্সটটা রয়েছে এটা সিলেক্ট করব, চলে আসবো স্পেসিং এ, এখান থেকে আমি একটু লেটার স্পেসিংটা সামান্য অ্যাডজাস্ট করে নেবো, সামান্য। এরপর আমি অফারটাও সিলেক্ট করব, এটারও আমি লেটার স্পেসিংটা সামান্য একটু অ্যাডজাস্ট করে নেবো, একটু থাক। এরপর আমি প্রত্যেকটা যে টেক্সট রয়েছে এগুলো একটু সামান্য কালার ঠিক করে নেবো। ফার্স্ট আমি এই টেক্সটটা সিলেক্ট করব, করে কালারটা চেঞ্জ করে নেবো, চলে আসবো টেক্সট কালারে, এখান থেকে একটা কালার দিয়ে নেবো। তবে এই ইয়েলোটা একটু লাইট করব, চলে আসবো এই অ্যাড এ নিউ কালারে, একদম হোয়াইট দেবো না, সামান্য একটু ইয়েলো রাখবো, সামান্য। আমি এরকম রাখলাম। এরপর টেক্সটটা সিলেক্ট করব, চলে আসবো ইফেক্টসে, এখান থেকে আমি এই লিফট শ্যাডোটা দিয়ে দেবো, তবে একদম সামান্য, আমি এরকম রাখলাম। এরপর এই টেক্সট গুলো হোয়াইট চোখে লাগছে, তো আমি এই যে ইয়েলো কালারটা দিলাম এগুলোতেও আমি ঠিক সেম ইয়েলো কালার দিয়ে দেবো। ফার্স্ট এটা সিলেক্ট করলাম, কালারটা চেঞ্জ করে নেবো অফারটারও। তবে এই প্রাইস ট্যাগটায় আমি লাইট কালার দেবো, যেহেতু অফার ট্যাগটাকে আমার সারা এই প্রাইস যে ট্যাগটা রয়েছে এটাকে আমার হাইলাইট করতে হবে, তার জন্য এই প্রাইস ট্যাগটাকে আমি একটু লাইট কালার দেবো। চলে আসবো টেক্সট কালারে, এখান থেকে আমি ইয়েলোটা সিলেক্ট করব, তবে এটা অ্যাড নিউ কালার থেকে একদম লাইট করে দেবো, আরেকটু লাইট করব। আমি এই ইয়েলোটা সিলেক্ট করে নিলাম। এবারে সবকটা আমি একটু গ্রুপ করে নিই, একটু অ্যালাইন করিয়ে নিই, দেখি প্লেস কোথায় বসালে ভালো লাগবে। তো এরপর আমি এখানে কিছু লাইট অ্যাড করে নেবো, চলে আসবো এলিমেন্টসে, সার্চ করে নেবো লাইট, দেওয়ার পর চলে আসবো গ্রাফিক্সে, এখান থেকে এই লাইটটা আমি সিলেক্ট করে নেবো, নামটা দেখিয়ে দিই লাইট গ্রেডিয়েন্ট সার্কেল, আমি এটাই সিলেক্ট করলাম। এবার এটাকে ছোট করব, বার্গারে ঠিক এখানে প্লেস করাবো। দেখুন দূর থেকে মনে হচ্ছে না এটা কতটা চকচক করছে, আগে কিরকম লাগছিল দেখুন। এরপর আমি যখনই এটা সেট করব কতটা ভালো লাগছে, একটু অ্যাডজাস্ট করিয়ে নিই। এরপর এটাকেই আবার ডুপ্লিকেট করব, করে আমি প্রাইস ট্যাগের উপর দিয়ে দেবো, এটা একটু জল করবে, দেখতে ভালো লাগবে। এইখানটা সেট করিয়ে নিচ্ছি, একটু বড় করলাম। দেখুন যাতে মানুষের দূর থেকেই প্রাইসটার ওপরেই চোখ পড়ে, আর এই বার্গারটার ওপরে চোখ পড়ে, ওই জন্য আমি এই লাইট গুলোকে অ্যাড করলাম। এরপর এটা সিলেক্ট করব, চলে আসবো পজিশন অপশনে, এখান থেকে আমি এই শেপটা সিলেক্ট করব, এটা ট্রান্সপারেন্সিটা আরেকটু বাড়িয়ে নেবো, রাখলাম। তো মোটামুটি আমার প্রায় হয়ে এসেছে, আর কিছুটা ফিনিশিং বাকি আছে। আমি এখানে লাস্ট একটু, যেহেতু আমার কাছে এখন কোনো লোগো নেই, সেই ক্ষেত্রে আমি একটা লোগো ক্রিয়েট করে নেবো। এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, ডুপ্লিকেট করে নেবো, চলে আসবো এই উপরের দিকে, আপাতত নাম লিখে নিচ্ছি ইয়োর লোগো, যেহেতু আমার কাছে কোনো লোগো নেই।
অ্যালাইনটা ঠিক করে নেবো। এর ফন্ট সাইজটা আমি 21 পিক্সেল রাখবো। আর লাইনিং স্পেসিংটা আমি একটু কম করে নেবো। তো এটাকে প্লেস করাবো ঠিক এখানে। এরপর আমি চলে আসবো এলিমেন্টসে, এসে সার্চ করব বার্গার লোগো। গ্রাফিক্স এর মধ্যে থেকে একটা লোগো চুজ করে নেবো আমি। এই লোগোটা সিলেক্ট করে নিচ্ছি, আমার এই লোগোটা ভালো লাগছে। এরপর এর কালারটা চেঞ্জ করে নেবো, এই ইয়েলোটা দিয়ে দিলাম, ছোট করছি। একটু ছোট করব। এরপর এই লোগো আর এই বার্গারের এটা, এই দুটো আমি সিলেক্ট করব, করে এর অ্যালাইনটা সেট করে নেবো। মিডিল আছে, এবার আমি এটাকে এখানে প্লেস করাবো। আর একটু ছোট করছি। এটাকে আমি গ্রুপ করে নিলাম, তাহলে আর সরবে না এদিক ওদিক। আমি ঠিক এখানে প্লেস করালাম, ওটাই আর ঠিক লাগছে। লাস্ট আমি এখানে ফ্রেশনেসের জন্য কিছু লিফ অ্যাড করে নেবো। চলে আসবো এলিমেন্টসে, এসে সার্চ করবো লিফ। লিফ লিখে সার্চ করার পর গ্রাফিক থেকে ফটোসে চলে আসবো। আমি অরিজিনাল কিছু লিফ অ্যাড করে নেবো এখানে। নিচের দিকে একটু স্ক্রল করে দেখে নেবো, ভালো দেখে একটা পাতা নিয়ে নেবো আমি। এই পাতাটা আমি সিলেক্ট করছি, তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো, ছোট করলাম, রোটেট করাচ্ছি এরকম। আমি প্লেস করাবো এখানে, আর একটু ছোট করবো। এবার এটাকে ডুপ্লিকেট করব, করে এখানে প্লেস করাবো। তবে এটাকে আমি ফ্লিপ করে নেবো, ফ্লিপ ভার্টিক্যাল। আর একটা ডুপ্লিকেট করে নেবো, বার্গারে এখানে বসিয়ে নেবো। এরপর আমি এই পাতাগুলোতে একটু ব্লার ইফেক্ট দিয়ে দেবো। তার জন্য সিলেক্ট করব, চলে আসবো এডিটে, এখান থেকে আমি ব্লারটা সিলেক্ট করে নেবো। এতটুকু রাখছি, কেটে দিলাম। এরপর এই প্রত্যেকটা তো আমি দিতে হবে, মানে এই পাতাটা আর এই পাতাটায়, তার জন্য এটাকে আমি এখান থেকে কপি স্টাইল করে নিচ্ছি, অ্যাপ্লাই করে নেবো। এটাতেও তাই, একটু ছোট করছি। তো আমার ডিজাইন কমপ্লিট। এরপর আমি আপনাদেরকে লাস্ট ফুল স্ক্রিন করে শেয়ার করে নেবো যে আজকের ডিজাইন কেমন ছিল। এই ছিল আজকের ডিজাইন। কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।